দেশের অন্যতম ব্যস্ততম চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক প্রতিনিয়তই ছোট বড় দুর্ঘটনার সাক্ষী। কক্সবাজার দেশের প্রধান পর্যটন নগরের পাশাপাশি বাণিজ্যিকভাবে দিন দিন গুরুত্বপূর্ণ হয়ে ওঠায় 158 কিলোমিটার দীর্ঘ এই মহাসড়কে প্রতিনিয়ত বাড়ছে নানা ধরনের যানবাহনের চাপ। ফলে ঘন্টার পর ঘন্টা আটকে থাকছে হাজারো যাত্রী, পর্যটক আর পণ্যবাহী যানবাহন। এমন পরিস্থিতিতে মহাসড়কটিকে 6 লেনে উন্নীত করার দাবিতে কক্সবাজারের রামুতে মানববন্ধন করেছে স্থানীয়রা। রামু ফুটবল চত্বরে মানববন্ধন ও সমাবেশে শিক্ষার্থী, রাজনীতিবিদ, শিক্ষকসহ নানা শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। সম্মিলিত নাগরিক পরিষদের ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে অংশ নিয়ে এই মহাসড়ককে 6 লেনে উন্নীত করার দাবি জানিয়ে কয়েকজন অংশগ্রহণকারী বলছিলেন, বাংলাদেশের এখন সবচেয়ে ব্যস্ততম সড়ক কক্সবাজার চট্টগ্রাম সড়ক। তার কারণ লক্ষ লক্ষ পর্যটকের আনাগোনা, লক্ষ লক্ষ রোহিঙ্গাদের এখানে যে সমস্ত পণ্যবাহী ট্রাক, যে সমস্ত মালামাল নিয়ে আসতে হয়, আর পর্যটক ওদিকে মহেশখালীতে আমাদের যে হচ্ছে বন্দর হচ্ছে, এই সমস্ত কারণে কক্সবাজার এই চট্টগ্রাম রোডটা এমনকি থেমে যেতে পারে যাত্রা। সেজন্য আর প্রতিদিন হচ্ছে দুর্ঘটনা। এখানে বিভিন্ন পর্যটকরা বিভিন্ন কক্সবাজার বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আসে বড় আশা নিয়ে, তারা এখানে আনন্দ ফুর্তি করবে, কিন্তু আমরা এমনকি দেখেছি একটা পরিবারের সমস্ত লোকগুলি এখানে মৃত্যুবরণ করতে আমরা দেখেছি। সেজন্য এই সড়কের দ্রুত আমরা বাস্তবায়ন চাই, 6 লেনের উন্নতিকরণ চাই। এই যদি এটা না হয় তাহলে মৃত্যুর মিছিল আমাদের দেখতেই হবে, এবং সারা বাংলাদেশের এটা গণদাবিতে পরিণত হয়েছে। এটা শুধু আমাদের দাবি না, সারা বাংলাদেশের মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং মৃত্যুর মুখে পতিত হচ্ছে এই ওয়ান ওয়ে সড়ক হওয়ার কারণে। আমাদের কক্সবাজারে নিয়মিত 28 লক্ষ মানুষ বসবাস করে। তার সাথে পর্যটক, নিয়মিত পর্যটক এবং রোহিঙ্গাদের নিয়ে বিশ্বের সর্ববৃহৎ শরণার্থী ক্যাম্প লবণ চাষ যোগান দিচ্ছে। লবণ শিল্প বাংলাদেশের 70% 70% লবণের চাহিদা যোগান দিচ্ছে। সেই শিল্প আমাদের কক্সবাজারে, ফানের ব্রদার্স কক্সবাজারে, মৎস্য শিল্প কক্সবাজারে। তেমনিভাবে আমাদের পর্যটন শিল্পে যেসব যোগান, আর্থিক যোগান হচ্ছে, দেশি বিদেশি অনেক আর্থিক যোগান, এগুলো সব মিলিয়ে 1.5 কোটি মানুষ কক্সবাজারে নিয়মিত যাতায়াত করে। তাদের মধ্যে বিশেষ করে পর্যটক যারা, তারা আমাদের কক্সবাজারবাসীর অতিথি হয়ে আসেন, কিন্তু ফিরে যান অনেকে লাশ হয়ে। এটা কিন্তু আমরা চাই না, এটা আমাদের জন্য দুর্ভাগ্য। সেসব কারণে আমাদের কক্সবাজারকে অগ্রাধিকার দিয়ে এই পর্যন্ত বাংলাদেশের 1.5 কোটি মানুষের যাতায়াতের স্থানকে সরকার অবহেলা করেছে, আমরা এটা বলতে পারি। আমরা ভবিষ্যতে আর অবহেলা চাই না, মানুষের দুঃখ দুর্দশা চাই না, মৃত্যুর মিছিল চাই না। আমরা চাই অতি সত্তর 6 লেনে উন্নীত করে আমাদের কক্সবাজারের প্রাণের দাবি, কক্সবাজারবাসীর প্রাণের দাবি, বাংলাদেশবাসীর প্রাণের দাবি, এই কক্সবাজারকে উন্নতকরণের লক্ষ্যে, কক্সবাজারকে সমৃদ্ধকরণের লক্ষ্যে, আর্থিকভাবে সমৃদ্ধকরণের লক্ষ্যে, পর্যটন খাতকে আরও উন্নতকরণের লক্ষ্যে কক্সবাজারের এই চট্টগ্রাম কক্সবাজারের রাস্তাকে 6 লেনে উন্নীত করার দাবি আমাদের প্রাণের দাবি। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মনে করছি এই রাস্তার ব্যাপারে আমরা অবহেলিত। আমাদের এখন দাবি একটাই দাবি, আমরা 6 লাইন কক্সবাজার টু চট্টগ্রাম 6 লাইন সড়ক চাই। একটা দাবি, সেটা হচ্ছে কক্সবাজার চট্টগ্রাম 6 লাইন। এখানে কক্সবাজার এই লেনটা 6 লেন করার জন্য আমরা দাঁড়িয়েছি। এখানে এত দুর্ঘটনাপ্রবণ এরিয়া, এটা কল্পনা করা যায় না। সেই স্বাধীনতার পর থেকে এটা আমাদেরকে অনেক প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত এটা 1 লাইনে রয়ে গেছে। সেই জন্য আমরা দাবি করছি সরকারের কাছে, যেটা যেন অতি সত্বর এই দুর্ঘটনা কমানোর জন্য অতি সত্বর যেন এটা 6 লাইনে উন্নীত করা হয়। সাধারণ মানুষদের পাশাপাশি এই দাবি নিয়ে সড়কে এসে দাঁড়ায় শিক্ষার্থীরা। দাবির প্রতি সমর্থন জানিয়ে এবং এই সড়কে দুর্ঘটনা রোধ করার লক্ষ্যে সড়ক উন্নত করার কথা বলেন
শিক্ষার্থীরা। জয়াদর, আমি রামুল সরকারি কলেজের থেকে আসছি। এখানে চট্টগ্রাম কক্সবাজারের এখানে অনেক মা বোনের ছেলে মেয়ে এখানে প্রাণ হারায় অনেক। এখানে আমাদের দাবিটা এটা মানতে হবে। আমরা অনেক কষ্ট করে এখানে আসছি। আমাদের অনেক ভাই বোন আছে, অনেক ছোট ভাই বোনরা আছে এখানে পড়ালেখা করতে আসে, এখানে স্কুল কলেজে আসে, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, অনেকে মা বোনে পড়াতে দিচ্ছে না এখানে। আমাদের এখানে অনেক মহাসড়কের অনেক মা বাবার কুল থেকে ছেলে মেয়ে সবাই আমার ভাই বোনরা মৃত্যু হচ্ছে অনেক ট্রাকের কারণে, বাইকের কারণে, সিএনজির কারণে অনেক দুর্ঘটনা হচ্ছে। আমরা এমনকি কক্সবাজার থেকে কলেজে আসি, অনেক রিস্ক নিয়ে আসি। আমরা অনেক আমার আম্মু আব্বুরা অনেক চিন্তা করে, বলে সাবধান আসিও, অনেক ইয়া করে। আসসালামু আলাইকুম, আমরা হচ্ছে রামুল সরকারি কলেজের। আজকে আমাদের দাবিটা হচ্ছে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের উন্নয়নের দাবিতে। আমাদের অনেক ভাই বোন আছে, শুধু আমরা না, অনেক জনসাধারণ আছে, সবাই আমরা এখানে আসি, কলেজে আসি, কিন্তু আমরা সব কিছু সুবিধা পাইলেও কিন্তু সড়কের সুবিধা পাচ্ছি না। অনেক এখানে পর্যটক আছে, কিন্তু অনেক উন্নতি, কিন্তু আমরা মানে সড়কের গিয়াটা পাচ্ছি না। অনেক মানুষের প্রাণহানি হচ্ছে, শুধু আমাদের শিক্ষার্থীদের না। আমাদের দাবিটা হচ্ছে শুধু আমরা নয়, আমরা চাই সকল কক্সবাজারবাসী যেন এটা নিয়ে সবাই গিয়া করে। এটা হচ্ছে আমাদের দাবি। যে এখানে নিরাপদ সড়কের জন্য আমাদের এখানে অনেক রকমের সমস্যা হয়, আমাদের যাতায়াতের জন্য অনেক রকমের সমস্যা হয়। যেমন আমরা যদি আসি, অনেক গাড়ি ওভারটেকিং করে ফেলে, আমাদের স্টুডেন্টের কোনো ধরনের নিরাপত্তা নাই, বা কোনো কক্সবাজারের কারো কোনো নিরাপত্তা নাই। অনেক রকমের পর্যটক আসে, তাদের কোনো নিরাপত্তা নাই, রাস্তা খুব ছোট, আমাদের যাতায়াতের জন্য অনেক রকম অসুবিধা হয়। আমরা এখানে আসছি যে স্টুডেন্ট সুবিধার্থী নিরাপত্তার জন্য আমরা এখানে মানববন্ধন করতে আসছি। সেটাই আমরা যাতে সবাই নিরাপদ থাকতে পারি সেটার জন্য। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক উন্নতিকরণের দাবিতে আমাদের কক্সবাজার রাস্তা পারাপারে এখানে অনেক অসুবিধা হচ্ছে গাড়ির জন্য। অনেক অ্যাক্সিডেন্ট হচ্ছে এখানে গাড়িতে, অনেক মা বাবা সন্তান হারা হচ্ছে। তাই আমরা এখানে দাবিতে এসেছি 6 লেনের সড়ক দাবি। সম্মিলিত নাগরিক পরিষদের ব্যানারে অর্ধশত সংগঠন এই দাবিতে রাস্তায় দাঁড়ায়। মহাসড়কের পাশে দাঁড়িয়ে লাখ লাখ রোহিঙ্গাদের পাশাপাশি দেশি বিদেশি পর্যটকদের আগমনের কারণে এই সড়কের গুরুত্বের কথা তুলে ধরে 6 লেনে উন্নীত করার দাবি জানানো হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়। বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ সড়ক কক্সবাজার চট্টগ্রাম মহাসড়ক। দীর্ঘদিন থেকে এলাকাবাসী বলছেন এই সড়ককে যেন প্রশস্তীকরণ করা হয়। তবে এবার 6 লেনের দাবিতে রাস্তায় নামলেন শিক্ষার্থী সহ এলাকাবাসী। তারা বলছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এ ব্যাপারে যেন দ্রুত পদক্ষেপ গ্রহণ করে। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের রামু থেকে সরোয়ার আজম মানিক, চ্যানেল।